যেখানে মানুষজন একদিন পরে বাড়ি পৌঁছাইতো সেই জায়গায় আপনারা অর্ধেকে কমে আসছে ভোগান্তি। সিনিয়র মবার আছে জামাতের কিছু নেতারা, আসলে এরা জামাতের বন্ধুরা তো আসলে প্লেনে চলাফেরা করে, এরা তো আসলে বাসে যে মানুষজন কিভাবে স্টাক হয়ে থাকে এই বিষয়গুলো অনেক সময় জানে না। আমরা নিজেরাও উত্তরাঞ্চলে যাদের বাড়ি, আপনারা যমুনা সেতু পার হওয়ার পরে দেখবেন একটা জায়গায় গরুর ট্রাক যাওয়ার পরে লেনটা খুব সংকুচিত হয়ে যায়, ন্যারো হয়ে যায়। আবার বিভিন্ন জরুরি পরিবহন আছে, এগুলো যখন চলাফেরা করে রাস্তা সংকুচিত হয়ে যায়। যেখানে মানুষজন একদিন পরে বাড়ি পৌঁছাইতো সেই জায়গায় আপনারা অর্ধেকে কমে আসছে ভোগান্তি। আমরা পুরা সবাই ফেরেস্তা না রে ভাই। আপনার সেই জায়গায় যে আমরা অর্ধেক ভোগান্তি কমেছে, আপনি একটা গ্লাসের অর্ধেক ফাঁকা না অর্ধেক ভরা এটা নিয়ে আপনি সারাদিন ডিবেট করতে পারেন। অর্ধেক খালি নিয়ে আপনি বলতে পারেন আমার গ্লাসটা কেন পুরো ভরে দিল না। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরো আছে আকর্ষণীয় উপহার। আবার অর্ধেক ভরা নিয়ে আপনি সন্তুষ্টি থাকতে পারেন যে না এখন তো তাও চেঞ্জ হচ্ছে। তো অর্ধেক যে সময়টা কমে আসলো, যেখানে 24 ঘন্টা লাগার কথা সে জায়গায় 12 ঘন্টা লাগতেছে। তো এখন হলো ওই যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, এখন তারা তো আসলে কি প্লেনে চলাফেরা করে, বিমানে চলাফেরা করে, আর তাদের তো আসলে এলাকার সাথে ওইরকম সম্পৃক্ততা নাই। তারা ঢাকা শহরেই দেখলাম অনেকে পপ করে বেড়াচ্ছে। এখন সিনিয়র মবার আছে জামাতের কিছু নেতারা, তো আমাদের জায়গায় সেই ভাইরা অ্যাপ্রিসিয়েট কোনোদিন করে নাই আজ পর্যন্ত। ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, ইমাম মুয়াজ্জিনদের ভাতা নিয়ে আজ পর্যন্ত কোনো তারা পজিটিভ ওয়ার্ড এখনও বলে নাই। তো ইমাম মুয়াজ্জিনদেরকে, ইসলামদেরকে সত্যিকার অর্থে ধারণ করে, যারা ইসলাম পালন করতে চায় সত্যিকার অর্থে ধারণ করেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, কিন্তু তাদের মুখে কোনো অ্যাপ্রিসিয়েশন নাই। আর আমাদের জনদুর্ভোগ ভোগান্তি অর্ধেক কমানো হয়েছে। আপনার একবারে এখানে কোনো জাদুর কাঠি নাই যে আপনি যেই জায়গায় রোডটা নেন, আপনি রোড বড় না করলে তো সেই জায়গায় আপনি যানবাহন কীভাবে যাবে? এটা তো বাস্তবতা, এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এজন্যই তো ইস্তেহারে বলা হয়েছে ধাপে ধাপে আমরা এগুলোর পরিবর্তন করব। আমরা বলা হয় নাই প্রথমেই আইসাই এগুলো সব চেঞ্জ হয়ে যাবে, এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন না। কিন্তু আপনি ভোগান্তি যে অর্ধেক কমানো হয়েছে, তার বেশি কমানো হয়েছে, এটার আপনার তো কোনো অ্যাপ্রিসিয়েশন নাই। তো আমরা চাবো যে আমাদের বন্ধুরা একটু রাস্তায় নিজেরা নামবে, নিজেরা বাসে চলাচল করবে, ট্রেনে টিকিট নিয়ে। এটা একটা কি অদ্ভুত বিষয়, আমরা দেখলাম বোনেরা দিচ্ছে যে নারীদের ট্রেন টিকিট নিয়ে কোনো সমস্যা হয় নাই। আমরা দেখলাম প্রতিবন্ধী বাকিদের ইয়ের জন্য ভাড়া মওকুফ করা হয়েছে। তো সেই জায়গায় অনেক বড় বিষয় যে অ্যাচিভমেন্টগুলো কেউ বলে না, এবং যেভাবে দায়িত্ব পালন করছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সড়ক পরিবহন সেতুমন্ত্রী, তারপরে বাকি প্রতিমন্ত্রীরা, রেল প্রতিমন্ত্রীরা, নৌ পরিবহন মন্ত্রীরা, এবং সবাই বলেছে আগেকার থেকে ভোগান্তি প্রায় 80% কমে গেছে। কিন্তু আমাদের জামাতের বন্ধুরা দেখবে না, কারণ তারা তো ওহী নাজিল ছাড়া কিছু দেখে না, তারা তো আল্লাহর হস্তে চলে। আর তারা হইলো আকাশে মনে হয় কোনো ওইটই না নাজিল হলে তারা দেখে না। অনেকে ওই সময় বলছিল যে সাইদির চেহারাও নাকি এতে দেখা গেছে। তো এরকম যারা দেখে তাদেরকে আপনি দেশের মানুষের কথা আপনি বুঝাইতে পারবেন না, তারা ভিনদেশি মানুষ।